আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বইটা পড়ে শেষ করলাম, এই বইটার নাম হচ্ছে 'শিকড়ের সন্ধানে'। প্রায় ৩০০ পৃষ্ঠার কাছাকাছি এই বইটার পৃষ্ঠা সংখ্যা। ইহুদি কারা? বনী ইসরাইল থেকে তারা কিভাবে ইহুদি হয়েছে? তারপর খ্রিস্টান কারা? নাসারা কারা? নাসারারা কিভাবে খ্রিস্টান হয়েছে? ইহুদিজম থেকে বা ইহুদি থেকে কিভাবে জায়নিজম এসেছে? জায়নিস্ট কারা? এবং তারপর আলোচনা করা হয়েছে ইসলাম ধর্মের সাথে তাদের কী সম্পর্ক, সেটা আসলে এই বইটিতে তুলে ধরা হয়েছে। তো এই বইটির ব্যাপারে যদি ভালো কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে এই বইটিতে ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে চমৎকার আলোচনা তুলে ধরা হয়েছে এবং মুসলমানদের ব্যাপারে কিছু আলোচনা তুলে ধরা হয়েছে। আর এই বইটির ব্যাপারে যদি আমি সমালোচনা করতে চাই, তাহলে সেটা এক বাক্যেই করা যায়। সেটা হচ্ছে লেখিকার কিছু নিজস্ব চিন্তা চেতনা, চিন্তা ভাবনার যেই উপস্থাপনা, সেটা তিনি এখানে তার পূর্ব অভিজ্ঞতার থেকে যেই অনুভূতি প্রকাশ করেছেন মুসলিমদের ব্যাপারে, সেটা অনেকটাই হচ্ছে আক্রমণাত্মক। মুসলিমদের দুশ্চর্চা করেছেন। তিনি মূল সমস্যায় হাত না দিয়ে দোষগুলো তুলে ধরেছেন এবং সেটার সমাধান উল্লেখ করেননি। অ্যান্ড এছাড়াও লেখিকার চিন্তা চেতনায় হালকা হলেও ওরিয়েন্টালিস্টদের বা বর্তমান সময়ে মডারেট মুসলিমদের কিছু আলোচনা বা দৃষ্টিভঙ্গি উঠে এসেছে। এছাড়াও আলিমদের প্রতি, অর্থাৎ ট্র্যাডিশনাল আলিমদের প্রতি একটা বিতৃষ্ণা তার লেখাগুলোতে উঠে এসেছে। তো যাই হোক, এই হচ্ছে এই বইটির আলোচনা। আমি এই বইটি তাদেরকে শুধু কিনতে বলবো যারা এই বিষয়গুলো নিয়ে, অর্থাৎ আধুনিক মতবাদগুলো নিয়ে, ওরিয়েন্টালিজম, হিউম্যানিজম অ্যান্ড মডার্নিজম বা আধুনিক যে মুসলিমরা, বিকৃত মনের মুসলিমরা আসতেছে আমাদের সমাজে, তাদের সম্পর্কে জানেন। তারা এই বইটি কিনবেন। অন্যদেরকে কেনার জন্য রেকমেন্ড আমি করব না। ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান।